شيخان كبيران ولي سبية صغار كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وإنه قد نما بي الشجر وأكره أن أوقدوهما وأن أبدي السمية قبلهما والسمية يتدقون عند قدمي فلم يزل ذلك دابي وأدابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة ونرى منه السماء متفق عليه صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সভাপতি নেগার উলামায়ে কেরাম সুধী সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃহত্তর দাওভোগ গাউসুল আজম যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাক আজ 22শে ডিসেম্বর 2021 এই রাত্রি আর কিছু সময় পরে 23 তারিখ পড়ে যাবে। রাত 12টা যদিও না বাজে 11টা ছেড়ে গেছে। আমি আপনাদের সামনে আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের হাদিস হাদিসটা মিশকাতুল মাসাহাবি 420 পৃষ্ঠা এবং 21 পৃষ্ঠার কিছু আংশিক। আমি জীবনে 60 বছর হয়ে গেছে বুখারী পড়াই। দারুল উলুম দেওবন্দ যখন একটা মাদ্রাসা ছিল, এখন দুটো মাদ্রাসা হয়েছে এক জায়গায়। আলেমদের পদস্খলন এটা ইসলামের ক্ষতির কারণ। আল্লাহর হাবিব বলেন দুনিয়া ধ্বংস হবে, ইসলামের ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে। তারা কারা? তাদের দ্বারা ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। আল্লাহর হাবিব আমার অষ্ট হবে 4 প্রকার। কয় প্রকার? কোরআন, একটু হাত বলে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। দুনিয়ার কোন রাজনীতি, আমি কোন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। আমি বৃদ্ধ মানুষ, 92 বছর বয়স। আমি চাই আল্লাহ আমার শেষ নিঃশ্বাসটা মদিনার মাটিতে আমার জন্য শেষ নিঃশ্বাস আপনি দান করেন। যেরকম আমি মানিস্তাতা মিনকুম মাইয়াতুম মাউতা বিল মদিনা ফালিয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। ইবনে মাজার হাদিস। হুজুর বলেন ফাজাইলে মদিনা, ইবনে মাজার হাদিস। হুজুর বলেন তোমাদের সামর্থ্য যাদের আছে সে মদিনায় মরো। যদি মৃত্যু মদিনায় কার ইমামের সাথে হয়, আল্লাহর হাবিব বলেন তার শাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি দোয়া করি যারা আসছেন এবং দেশ এবং প্রবাসী ভাইরা আমার ওয়াজ দেখছেন, আল্লাহ ইমান দেখ, আর মৃত্যুর কাফনের আগে যেন আমাদেরকে আল্লাহ ইহরামের কাপড় পরান। বুঝেন না আমার কথা? আপনি মৃত্যুবরণ করলে, মুসলমান হলে, তকদিরই যদি থাকে কাফনের একখান কাপড় পাবেন। কিন্তু এই কাফনের কাপড়ের আগে আল্লাহ যেন আমাদেরকে ইহরামের কাপড় পরায়। আমিন বলবেন না? আমি কোনো রাজনীতি করি না। রাজনীতি আমি বুঝি যে না তা না। আমি তো ইউনিভার্সিটি শিক্ষক,
এদেশের উকিল ব্যারিস্টার এদের টিচার আমি, অনেক সচিব ডিসির স্যার আমি যে বুঝি না তা না, কিন্তু আমি বুঝে সুঝে করি না। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, মিশকাতুল মাসাহাবি 30 পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, হুজুরের নাম বললে দুটো বৃদ্ধ আঙ্গুল চোখে মুছে নিতে হয়। তাফসীরে জালালাইন শরীফ সূরা আহজাবের ব্যাখ্যায় 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় বাম পাশের টিকায় আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এগুলো লেখাপড়া জানে। আমাদের দেশে উলামা ভাইরা অনেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এছাড়া আরো 50 খান হাদিস আছে, সে 50 খান হাদিসের নামও জানে না। এই জন্য আমি বলি, আল্লাহ ওদেরকে কিছু লেখাপড়ার সুযোগ দাও। আর করবে কি, 5-6 বছরে যদি টাইটেল পাস করে তাহলে ওরা শিখবে এটা কি? আমার 42 বছর বয়স পর্যন্ত আমি লেখাপড়া করছি, এরপরে বিয়ে করছি। আর এরা মোষ নয় উঠতি, পশম অন্য জায়গায় নাই উঠতি বিয়ে করার। এ মূর্খ লোকেরা কি শিখবে? এই জন্য যেখানে সেখানে বিভিন্ন ধরনের মশলা দিয়া মানুষ, আগে মোনাজাত হতো, এখন মোনাজাতের বিরুদ্ধে ওরা লেগে গেছে। কথা বল ঠিক না? এরা দেখবেন আগে একটা নতুন ঘর হলে মিলাদ পড়তো, দোয়া খায়ের করতো, এটা ওরা উঠে দিছে। চালু করছে লিল্লাই বোর্ডিং। লিল্লাই বোর্ডিং বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি দেখাইতে পারে লিল্লাই বোর্ডিং, বোর্ডিং শব্দ হলো ইংরেজি শব্দ, লিল্লা মানে আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য বোর্ডিং হবে কেন? আবার এরা বলছে যে এদের দুরুদি ইব্রাহিম বলে কোনো অধ্যায়, কোনো হাদিস পৃথিবীতে কোনো হাদিস নেই। কিরম আছে? আমার কাছে মিশকাতুল মাসাবি, এটা ধর জানা তো পড়ে যায় না, মিশকাতুল মাসাবি 86 পৃষ্ঠা। আমি নাম্বার দিলাম, মৌলবী সাহেবরা যারা তোমরা বোঝো না আজকে নাম্বার নিয়ে নাও। 86 পৃষ্ঠা মিশকাতুল মাসাবি। এই অধ্যায়টার নাম হলো বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম আল্লাহু আকবার। বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এই দেখেন আপনারা, বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হাদিস এসেছেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, কাইফা নুসাল্লিমু আলাইক, কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, ফাইনাল্লাহ ক্বাদ আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাইক, ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা নামাজের মধ্যে এই দুরূদটা পড়েন না? এই দুরূদের আগে কার নাম আইছে? কোনদি? আমার নবীর নাম। যারা নামাজ পড়েন তারা, যারা পড়েন না ওরা বুঝবে না। নামাজের প্রথমে আসছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে না? তে এটার উপরে আপনি যদি মুসলমানের সন্তান হন, আপনি যে সত্যিকার আলেম হন, দেখেন এই অধ্যায়টার নাম বাবু সালাতু আলা ইব্রাহিম নাই, আছে বাবু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের এই মৌলবী সাহেবরা মানে এত অজ্ঞ যে এটাটুকু বোঝে না। ওই কি ডাকি কয়ে গেছে তাই দিয়ে চালায়। তুমি যে নামাজের মধ্যে পড়ো, এখানে হাদিসের আলফাজ বোঝো না? কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আমরা আপনাকে সালাম দেব? হুজুর তার জবাব দিচ্ছেন। এর মূল হাদিস
এই দেখেন আমার কাছে, প্রিয় দেশ এবং প্রবাসী বাসীদের, এই যে আমার কাছে হাদিস, যদি কেউ এটা প্রমাণ করতে পারে যেটা হাদিস নয়, আমি আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব। যেমনি তোমার ইমামতি করেও খাওয়া লাগবে না, মাদ্রাসা গড়িয়ে লাগবে না, রাস্তায় রাস্তায় ওই ভিক্ষার কাগজ লাগবে না। আসো আমার কাছে আসো, এই যে আমি কিতাব খুলি নিয়েছি, কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আমরা সালাম দেব। হুজুর তার জবাব দিচ্ছেন, আল্লাহর হাবিব তার জবাব দিচ্ছেন, তার জবাব দিচ্ছে তার জবাব দিচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। পড়েন না আপনারা? আত্তাহিয়াতের পরে এটা পড়েন না? তারপরে বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শত্রু না, তিনি মুসলিম জাতির পিতা। হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম এন্ড প্রফেট। যারা তোমরা ইংরেজি জানো, আমি ইউনিভার্সিটি শিক্ষক, মনে করো না দাঁড়িয়ে রাখছি, ও জায়গায় দাঁড়িয়ে রেখেনি। দাড়ি কাটা ফাসেকের কাজ। দাড়ি কাটা লোকের সাক্ষী গ্রহণ হয় না। ইসলামী স্টেট হলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। এটা ইসলামী স্টেট নাই। এমনি একটু বিসমিল্লাহ কইছে তাই রেগে গেছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এদেশকে আমরা স্বাধীন করেছি। এদেশে কোন নাস্তিকদের কোন স্থান হবে না। যারা ভাল পারতিস, তোমাদের দুনিয়াও দেখো, ইজ্জত পাওয়ার পরও তা আল্লাহ কাড়িয়ে নিয়েছে। যেরকম নেয়নি, দাদার সাথে হাত উঠাও না করলে ক্যান্সার হবে, হাত উঠা। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। ইজ্জতের মালিক আল্লাহ। আমি আসতে কব, তোরা জোরে। অনেক সময় হবে, আমার কোনো টাইম টেবল নেই, আমি যত সময় পর্যন্ত চালাবো চলবে। কত বড় মূর্খ! আমার নবীর নাম এদের মুখে কোনদিন বললো না যে দুরুদে মুহাম্মাদি। তিলকার রাসূল ফাদ্দালনা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, নবীদের মধ্যে মর্যাদার দিক দিয়ে একে অপরের উপর আমি ভূষিত করেছি। ঠিক কিনা? আমার নবী সকল নবীর চাইতে বেশি দামি। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই শব্দটা অন্য কোন পয়গম্বরের জন্য প্রযোজ্য করেনি, এটা আল্লাহ বলছেন। অবশ্যই আপনি সুমহান চরিত্রের অধিকারী, and surely thou hast sublime morals। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, মূর্খর মতন যা মনে এসে তাই বলে। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আপনাদের যদি কোনো অসুবিধা, এই যে আমি কিতাব বের করেছি, যদি আপনি ভালো বোঝেন আমার সাথে আসে একটু পড়িয়া একটু বুঝাই দেন যে হুজুর এটা দুরুদ ইব্রাহিম। হাই রে মূর্খর জাত, দেশটারে সর্বনাশ করে ফেলছে। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা পড়ছি আগে তরজমা করে নেই। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, এটা হলো শরীয়তের দলিল। কয়টা? এটা হাত উঠা যখন কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমাদের দেশে অনেক সময় বলে যে নামাজের পরে হাত তুলি তো বলি নেই, এই আহমকরা বলে। আচ্ছা, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু
হে মানব জাতিরা, তোমরা খাও হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, পবিত্র খাও। এখন খাবেন কি দেয়া? হাতের কথা তো বলেনি, গালের মধ্যে দিয়ে যা খাতে হবে, গালের কথাও আয়াতে নাই, হাতের কথাও বলে নেই। এই কাটমোল্লা মৌলবী, তুই কেমনে করে আয়াতের ব্যাখ্যা করবি কর? তুই বলছে যে নামাজের পরে হাত তোলার কথা নাই, তা আল্লাহ বলছেন যে তুমি খাও। এমনি খাওয়ার তো ওই জায়গায় মুখের কথা আনে নেই আল্লাহ তাআলা, তাই বলি কেমনি মুখ দিয়ে অন্য জায়গায় খাবেন? এইগুলো আহম্মক করা তো লেখাপড়া শেখে নেই, না জানে বাংলা, না জানে আরবি। আরবি দিলে আমি আরবি একটা লাইন পড়ে তার কি করতে পারবে না। দেশটারে শেষ করে ফেলে দেশ। আবার বলছে মিলাদের কথা নাই, কোরআনের মধ্যেই তো মিলাদের কথা আছে। সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়ালাদা ইয়ালিদা ওয়ালিদা। যারা তোমরা গ্রামার জন্য এক খারিজি মাদ্রাসা হোক অথবা আলিয়া মাদ্রাসার কোন ভালো শিক্ষক আরবি গ্রামার জানে আমার কাছে আসো। ওয়ালাদা ইয়ালিদা ওয়ালিদা, হযরতে ঈসা আলাইহিস সালাম বলছেন, যেদিন আমি জন্মগ্রহণ করেছি ওই দিন শান্তি। যেরকম কি আরো যেরকম শান্তি, খুশি, শান্তির মধ্যে খুশি আছে না? এরপরে যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিনও ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আবার যেদিন আমি পুনরায় জন্মগ্রহণ করব সেটাও শান্তি। তাহলে মিলাদের কথা কোরআনে আসছে না? হাদিস তিরমিজি শরীফের হাদিস 203 পৃষ্ঠা, এখানে হাদিস আসছে বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম আল্লাহু আকবার, 302 পৃষ্ঠা, যেরকম 302 পৃষ্ঠা কিতাবুল মানাকিব। সেখানে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিলাদের একটা অধ্যায় আছে, এটা খুঁজে দেখে না। ওই উস্তাদ বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমার মামা, এই খারিজি মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা যে দারুল উলুম অর্থাৎ বড় কাট্টা মাদ্রাসা আমার মামার করা। যখন ঢাকা কোনো মাদ্রাসা ছিল না, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি মামা জান দেওবন্দের থেকে আসার পরে উনি এই মাদ্রাসা করে। তখন আল্লামা আজিজুল হক তখন আমার মামার ছাত্র, উনি খুব ছোট। আল্লামা আজিজুল হকের মা ছিল না, এতিম ছেলে আমার মামার কাছে রেখে যায়। আল্লাহ তাআলা শামসুল হক সাহেবের পরশ গুণে আল্লাহ পাক তাকে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, এবং তিনি সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করে। আল্লাহু আকবার। আমি আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসা আমার মামার করা, ফরিদাবাদ মাদ্রাসা আমার মামার করা, যাত্রাবাড়ি মাদ্রাসা আমার মামার করা, তারপরে তামরি মিল্লাত আমার মামার করা। এদেশের মাদ্রাসার সকল মূল গোড়া আমরা। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি উনি মিলাদ ও কিয়াম করতেন। ওনার ইলমে তাসাউফ কিতাবের 41 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, যদি কেউ মহব্বতের সাথে দাঁড়িয়ে যে কিয়াম করে, এই কিয়াম করাটা বিদাত না। এটা যদি না থাকে, এই কোরআন শরীফ ছুঁয়ে বললাম, এখন আনেন আমার জিহ্বা, আমি নিজে কেটে ফেলবো। তোমরা কতটুকু লেখাপড়া শিখছো? হ্যাঁ, যারা মিলাদ পড়ে ওরা ফতুয়া, যারা মিলাদ পড়ে তারা গু খায়, যারা মিলাদ পড়ে তারা মুশরিক, তারা বেদাত। ভাষারও তো শালীলতা নাই। আপনারা বলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবুল কাসেম নানতবী সাহেব, ওনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মাহজরে মক্কি। উনি মিলাদ কিয়াম করতেন। আশরাফ আলী থানভী সাহেবের পীর হাজী ইমদাদুল্লাহ মাহজরে মক্কি। কথা বলেন না কেন? হা করে চাই, এগুলো বোঝেন না? আমার কথা বোঝেন না? যদি কোন আলেম স্বীকার করে আমার কাছে হয়, আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দে আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে আমি বুখারী পড়েছি। আমার 92 বছর বয়স।
আমি কিছু বলি না, যে মানে না করে না করুক, কিন্তু করলে বিধাত। দেখ যারা বলছে যে মিলাদ পড়লে বিধাত, মিলাদ পড়লে গু খায়, আল্লাহ পাক তার কবর ওই পায়খানার কাছেই রেখে দিয়েছে। আমি নাম বলবো না, বাড়ি গোপালগঞ্জ, তো রাষ্ট্র এখন আমাদের হাতে। আমারে চেনো না আমি যে কোন মালের মাল। আল্লাহ রসুলের বিরুদ্ধে করলে তুই মাটির মধ্যে থাকলে শিকড় দিয়ে বাহির করে নিয়ে আসবো। হ্যাঁ, আল্লাহ রসুল যেটা বলছে সেটা মানতে হবে না? দেখেন ওরা নামাজ পড়ে, আমি নাম বলবো না, অনেক ইমাম সাহেব আছে নামাজ পড়ে এরকম কান ছয় না। মিশকাতুল মাসাবি ৭৬ পৃষ্ঠা, শাহমাতুল উজুনাইহে আনতারফাউ ইলা শাহমাতুল উজুনাইহে। এই দিক দেখেন, আল্লাহর হাবিব বলছেন ওয়াইল ইবনে হাজার থেকে, মিশকাতুল মাসাবি বাবু কিতাবুস সিফাতুস সালাতের মধ্যে এসেছে, তোমরা যখন হাত উঠাবে তখন বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে লতি পর্যন্ত, এই যে আমার দিক তাকান, এই পর্যন্ত ঠেকাবে, এটা পুরুষ। আর মেয়ে যারা আনতারফাউ ইলা মানকাবাইহে, কাত পর্যন্ত। এর মধ্যে কোন রকম, আমাদের দেশে যারা রফাই দান করে তারা এরকম করে। আর আমাদের দেশের অনেক হুজুর আছে, নাম বলবো না, ওরা যারা এই দেশটারে শেষ করতেছে, ওরা উঠে দেখবেন যাই ওঠে, আবার দাড়ি খাইছে। আমি সেদিন কাটটারে ধরছি, তুই নামাজ নষ্ট করলি কা, ধরে রে পেটা। যারা ওলামা আছে দিক তাকাও, আমার ভুলকে দালাই বল যে হুজুর ভুল বলছে। মিশকাতুল মাসাবি তো এসে পড়, আমার সামনে পড় আর তর্জমা কর। আনতারফাউ, জোরগন, আনতারফাউ ইলা শাহমাতুল উজুনাইহে। শাহমাতুল মানে কানের লতি, উজুন মানে কান। কানের ২৪০টা অংশ আছে, ২০০ বাদ দিলাম, ৪০টা অংশের নাম যদি মৌলবীতি বলতে পারিস, কোরআন সে বলছে কসম আমার সব সম্পত্তি তোরে লিখে দেব। কানের ২৪০টা অংশ আছে, ইংরেজিতেও যদি কেউ বলতে পারিস। আমি লন্ডনে হিথ্রি বিমানবন্দর থেকে আমার এক শালা থাকে ওখানে, আমি বললাম ডাক্তারখানায় গেছে, আমার কেউ দুলুভাই মনে করছে দুলুভাই একটু ভিডিও কালে দেখায়। আমি ডাক্তারে বলছি তুমি যে কান নাকের ডাক্তার, এই কানের পার্টস কত বলো দি। খ্রিস্টান ডাক্তার কয় স্যার সরি, দেখিস লেখাপড়া তো এইরকমই শিখছ। আল্লাহর হাবিব বলেন তিনটে কাজ কার জন্য হালাল নয়। তাহলে মেয়েদেরকে হাত উঠাবে কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত হাত উঠা সকলে। একটা মশলা যদি কেউ শেখে, হুজুর বলছেন মাজালিসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন ৬০ সানাতা। যদি কেউ একটা মশলা কেউ শেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ৬০ বছর নফল নামাজ পড়লে যে নেকি হয় সম পরিমাণে নেকি হয়। এই যে আমি মশলা বললাম, পুরুষ হাত উঠবে কোন পর্যন্ত? বলেন পুরুষ হাত উঠবে কোন পর্যন্ত? এর মধ্যে কি মৌলবীরা বাদ যাবে? কোন মুসলমান বালেক বাদ যাবে? আনতারফাউ, বলেন আনতারফাউ, রফা ইয়ারফাউ, আনতারফাউ, তোমরা হাত উঠাও শাহমাতুল উজুনাইহি, এই দিক তাকা, এই নরম এই কানের লথি পর্যন্ত। এবার ঠেকাই দিয়ে, এবার আমাদের হানাফি মাযহাবের মানুষ নামাজ নবীর নিচে হাত বাঁধে, এটা হলো সহিহ হাদিস। হুজুর বলছেন মিন হাদিস আনাস মিন আখলাকিন নবুওয়া ওয়াদুল আমিন আলা শিমাল তাহতা সুররা। যারা নাকি পুরুষ যারা নবীর নিচে বাম হাতের উপর ডান হাত রেখে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে সকল নবীর সুন্নাত পালন করে। এগুলো শিখবেন না, আসে আপনার এই অমুকের কিস্তা তমুকের কিস্তা।
আলেমদের বলি গান গাওয়া বদ্ধ, গান গাওয়া হারাম। কোন বাঞ্চোর জানু বলছে যে গান গালি মানুষের ঈমান হয়? ও মুসলমানের সন্তানই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গান কেনা বেচা হতো তখন সূরা লুকমান আল্লাহ পাক নাযিল করে দিলেন। আল্লাহ বলে দেন লাহু আল হাদিস। আপনারা পড়েন না, যারা আলেম ওলামা আছে, আমার বাড়ি গোপাল কথা বলেন না কেন? কোরআন মাজিদের মধ্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন গানকে আল্লাহ হারাম করে দিয়েছেন। হাত উঠান, গান কি? গান যেখানে গায় সেই জায়গায় খোদার গজব নাযিল হয়। গান গাচ্ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলেন শিগগির ওমর, শিগগির কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দাও। এ বাঞ্চোত, ওই গানকে বৈধ করে কোন মুসলমান গানকে বৈধ করতে পারে না। আমি গোপালগঞ্জের থেকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, অন্য জায়গাতে দিলি হয়তো দুর্বল মনে করিস। আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 1966-এ আইনের উপর পড়াশোনা করে এবং দারুল উলুম দেওবন্দে মিশরে লেখাপড়া করেছি, আমি বসরায় ইরাকে লেখাপড়া করেছি, আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং শিক্ষকতা করেছি। আমি চ্যালেঞ্জ ঘোষণা দিলাম, কোরআন, আল্লাহ নবীর হাদিস, গান হারাম। জোরে গান, গান গান হারাম, গান হারাম। কপাল পড়বে, নসিব হবে না ইমান, বেঈমান হয়ে মারা যাবে।